নোয়াখালী থেকে সিলেটে আসা স্বপ্ন পূরণ করতে। আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হয়েছে। এরকম একটি গল্প নিয়ে আজকে চলে আসছি। তাহলে আমরা গল্পে চলে যাই। শিহাব স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার প্রথমে আপনার পুরো পরিচয়টা। আমার ফুল নেম হচ্ছে শিহাবুদ্দিন। আমি নোয়াখালী থেকে আসছি। অ্যান্ড আমি রিসেন্টলি আমার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। দেন আমি আইএলটিএস প্রিপারেশন নিয়েছি অনলাইন থেকে এই হেক্সাসে। আচ্ছা স্যার, ওই যে বললাম স্যার নোয়াখালী থেকে সিলেটে আসছেন স্বপ্ন পূরণ করতে। আপনি তো অনলাইনে কোর্স করেছেন, জি। দেন তারপরে আপনি আমাদের এখানে এসেছেন, মক দিয়েছেন, তারপর ফাইনাল দিয়েছেন। জি। এই গল্পটা আসলে আমরা জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি নোয়াখালী আমার অনেক প্রতিষ্ঠান আছে, সেখান থেকেও আমি মোড় দিতে পারতাম। অ্যান্ড আবার ঢাকাতেও অনেক প্রতিষ্ঠান আছে, সেখানে আমি মেন এক্সাম দিতে পারতাম। বাট আমি দেই নাই বিকজ আমি এখান থেকে আমি দেখছি যে এখানেই একটা হেক্সাসের একটা মেন ভেন্যু আছে হুম। এবং কি এই ফ্যাসিলিটি আছে যে সেখানেও নাকি মক দেওয়া যায়। আচ্ছা। তাহলে আমি চিন্তা করলাম যে আমার নার্ভাসনেসটা কেটে যাবে যদি আমি এখান থেকে ২-১টা মক অ্যাটলিস্ট দিতে পারি। দেন আমি আমার ফ্যামিলির সাথে আলাপ করে বললাম। সো ওনারা মানে অ্যাকসেপ্ট করছিলেন যে তোমার ওপিনিয়ন ঠিক আছে। তো দেন আমি ২২ তারিখ এখানে হেক্সাসে মুভ করি। হেক্সাসে মুভ করে তারপরে আমি দুইটা না একটা মক টেস্ট দিয়েছি মেন ভেন্যুতে। আর একটা দিয়েছিলাম পঞ্চম তলা। আচ্ছা। তো আমি চিন্তা করছি যে আমার মোটামুটি নার্ভাসনেসটা কেটে গেছে। এক্সাম ভেন্যুটা আমার জন্য ফ্যামিলিয়ার হয়ে গেছে। তো আমি ২৭ তারিখে এক্সামটা দিয়ে দিলাম আরকি। দেন তারপর এই তো রেজাল্ট। আসলে একটা সাফল্য। জি। এই যে স্যার আপনার নোয়াখালীতে তো স্যার অনেক ইনস্টিটিউট আছে। তো আমাদের হেক্সাসকে কেন আপনি বেছে নিয়েছিলেন তখন? অ্যাকচুয়ালি আমি যখন মানে ফেসবুক মানে আইএলটিএসে যখনও ভর্তি হইনি, তখনও আমি ফেসবুকে দেখতাম যে হেক্সাসের বিভিন্ন রেজাল্ট আসতো। প্রতিদিনই মানে প্রতি মাসেই এটলিস্ট 6 আসতই। এবং কি আর আপ তো রেজাল্ট তো আসেই 6 আপ। তো আমি চিন্তা করলাম যে এটলিস্ট যেহেতু 6 আসা, 6 দিয়ে তো এফোর্টলেসলি ভিসা হয়। তো দেন চিন্তা করলাম আমি হেক্সাসেই একটা অ্যাডমিশন নিয়ে দেখি অনলাইনে। হুম। যেহেতু আমার নোয়াখালীতে অনেক দূর, আমি অফলাইনে পারবো না। আমি অনলাইনে আগে করে দেখি। অনলাইন করার পরে দেখছি যে আমার মোটামুটি আমার জন্য সবকিছু ওকে মনে হচ্ছে। তো দেন আমি মেইন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করলাম আরকি। হ্যাঁ, আচ্ছা স্যার। আমাদের সিলেটে কি আপনি ১ম আসছেন? জি, আমি ১ম আসছি কেমন এক্সাম লাগলো? দেওয়ার জন্য। কেমন লাগলো আমাদের সিলেট? যদিও আমি যখন আসতেছিলাম, ট্রাভেলিং করতেছিলাম, তখন আমার কাছে সবকিছু আনফ্যামিলিয়ার। আমি এই রোডগুলা চিনি না, জানি না। আমি ১ম এ চিন্তা করলাম যে আমি কোথায় যাচ্ছি? কিছুই বুঝতেছি না। যখন হেক্সাসে চলে আসলাম অ্যান্ড স্যারদের সাথে দেখা করলাম, এখন আমার কাছে সব ফ্যামিলিয়ার। এখন সবাই আমার কাছে পরিচিত। আমি আর নার্ভাসনেসটা নাই, আমার কাছে ভয় নেই। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি আমাদের ফয়সাল স্যারকে। আচ্ছা। উনি আমাকে আসার আগ থেকে আমি ওনাকে নক দেওয়ার পর থেকে উনি আমাকে হেল্প করছিলেন আমার লিমিটেড অ্যাকোমোডেশনের জন্য। তো আসার সাথে, সাথে আমাকে একটা হোটেল বুক করে দেয়, ভালো একটা হোটেল, ভালো একটা রুম, যেখানে আমি সিঙ্গেলে পড়ালেখা করার মানে একবারে এনভায়রনমেন্ট আমি ফুলফিল পেয়েছিলাম। আচ্ছা। আর সেখান থেকে ভালো করে প্র্যাকটিস করে আমি মেইন এক্সাম দিই আরকি। আচ্ছা স্যার, ওকে। স্যার ওভারঅল মানে আপনার তো ওভারঅল আসছে 6। হুম। তো স্যার আমি যতটুকু জানি আপনার রাইটিং এ খুব ভালো আসছে। 6.5। জি। তো স্যার এটাতে ভালো আসার কারণটা কি? ওয়েল যদি আমি বলি, আমি প্রতিদিন রাইটিং যদিও প্রতিদিন লিখতাম না, বাট ২ দিন পরে, পরে একটা লিখতামই। হুম। মানে একটা না, আমি রাইটিং টাস্কও লিখতাম, রাইটিং টাস্ক 2 ও লিখতাম। আচ্ছা। লেখার পরে আমি এটাকে ১ম এ ChatGPT-র কাছে দিতাম। ChatGPT অনেক ভুল ধরতো আমার। এমনকি কম একটা ব্যান্ড স্কোর দিত। আমি পরে এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। ইস! পরে চিন্তা করলাম যে না, এটা নিয়ে কি করা যায়? হুম। তো আমি রিয়েলি মানে এটা নিয়ে মানে খুব চিন্তিত হয়ে গেলাম। পরে আমি বললাম হাসিন স্যারকে, হাসিন স্যার আমাদের আবার এই যে স্পিকিং কেয়ারের হুম। ক্লাস নিতেন। উনার সাথে যখন আমি অপিনিয়নটা শেয়ার করি, স্যার বলছেন, "তুমি চাইলে আমার কাছে রাইটিং চেক করাতে পারো। আচ্ছা। আমি তোমাকে ভালো করে ফিডব্যাক দিয়ে দিব।" দেন আমি স্যারের কাছে প্রতিদিনই একটা, একটা করে রাইটিংয়ের কোনোদিন রাইটিং টাস্ক 2, কোনোদিন রাইটিং টাস্ক 1 দিয়ে দিতাম। স্যার আমাকে এস্টিমেট একটা ব্যান্ড স্কোর দিতেন অ্যান্ড ভুলগুলা কোথায়, কোথায় হয়েছিল ওই ভুলগুলা আমাকে ধরেই দিতেন। করে দিতেন। মানে মার্ক করে দিতেন। সেখানে আচ্ছা। তোমার ভুল হইছে, এখানে আবার পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিতেন। এখানে রং ওয়ার্ড হইছে, এখানে রং সেন্টেন্স হইছে। সবকিছু আমি প্রতিদিন স্যারের মানে রাইটিংগুলা চেক করে আমি আবার সেটার ফিডব্যাক নিয়ে নিতাম। আমি মনে করি যে স্যারের এখানে অনেক অবদান হেল্প, আছে। হ্যাঁ, অনেক অবদান আছে। স্যার অনেক আমাকে হেল্প করছেন। এজন্য স্যারকে খুবই থ্যাঙ্কফুল। হুম। আচ্ছা স্যার, আর আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনার স্পিকিং এর মানে অবভিয়াসলি স্পিকিং আমি আসলে যদি আমি বইটা আরও আগে কিনতাম তাহলে মনে হয় যে আমি আরও ভালো করতাম। আমি আসলে স্পিকিং বইটার যদি মেনশন করি,
ওই বইটা খুব হেল্পফুল ছিল আমার জন্য। আচ্ছা আমি সেখানে শুধু স্পিকিং টপিকগুলো পাই নাই, এখানে শুধু স্পিকিং পার্ট 1 পার্ট 2 পার্ট 3 নাই, এখানে ফ্রেজাল ভার্ব আছে, সিনোনিম আছে, ওয়ার্ড সিনোনিম। আমি এখান থেকে নতুন নতুন অ্যাডভান্স ভোকাবুলারি জানতে পারলাম। তারপরে সেখান থেকে ইডিয়ম জানতে পারলাম, যেগুলো আমি এক্সামে মানে ইউজ করছিলাম। তো আমি বলবো যে এই বইটা খুবই হেল্পফুল যারা এক্সাম দিবেন রিসেন্টলি, বা যারা এক্সাম দেওয়ার প্ল্যান করছেন, তারা অতি দ্রুত বইটা কিনে ফেলেন। সাথে রাইটিং বইটা কিনলেও ভালো হয়, আচ্ছা কারণ রাইটিং বইটা অনেক স্টেজে, যদিও আমি কিনি না রাইটিং বইটা, বিকজ আমি ওই যে স্পিকিং বইটা অনেক দ্রুত, আমি স্পিকিং একটু ল্যাকিং ছিল, এই জন্য বেশি ল্যাকিং ছিল, মামলিং ছিল, সেই জন্য আমি স্পিকিং বইটা দ্রুত কিনে ফেলি আর কি। তাতে সাফল্য হয়েছে। জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমরা 4 ভাই বোন। আচ্ছা। আমার বোনেরা বড়, আমি ভাইদের মধ্যে আমি বড়। তো আমার প্ল্যান হচ্ছে আমি এক্সাম দিয়ে দ্রুত অ্যাব্রোডে মুভ করব, যে ভালো একটা পড়াশোনার জন্য, স্টাডি করার জন্য, এই আর কি। বাবা মা বাবা ওই যে আপনার বড় বোন বা ভাই মানে ছোট ভাইরা, ওদের অনুভূতি কেমন আপনার এই? হ্যাঁ, আমি যখন মানে রেজাল্টটা পাই, আমি সাথে সাথে আমার আম্মাকে, মানে আমার আম্মাকে ইয়া করি আর কি, সেন্ড করি রেজাল্টটা। আমি তখন নোয়াখালী যাচ্ছিলাম সিলেট থেকে, আচ্ছা। আমি এক্সাম দিয়ে পরের দিন চলে যাচ্ছিলাম। তো আমার আম্মা খুব খুশি হয়েছিলেন, আমার বোনেরাও খুব খুশি হয়েছিলেন। এখন মানে তারা আমাকে মানে গিফট দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন আর কি, যে আমাকে গিফট দিবেন ওনারা। তো আমি ওনাদের গিফটের অপেক্ষায় আছি, ইনশাল্লাহ ভালো একটা কিছু দিই। আপনারা তো ট্রিট দিতে হবে ওনাদেরকে। ইনশাল্লাহ দিয়ে দেব। ওকে, আর বন্ধু বান্ধব জানে? হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে আমি শেয়ার করলাম আমার রেজাল্টটা, ওরা আমাকে খুবই মানে অ্যাপ্রিশিয়েট করছিলেন, আর তারা বলছেন তুমি অনেক হার্ড ওয়ার্কিং করছিলা, যদিও আমি আমাকে নিজেকে মনে করি না, বাট করেছেন অবশ্যই। তো আমাকে অ্যাপ্রিশিয়েট করছিলেন যে তুমি এখন, ওরা দাবি করে আমাকে ট্রিট দেওয়ার জন্য। তো আমি ইনশাল্লাহ আমি বলছি হ্যাঁ, একদিন বসা যায় ট্রিট দেওয়ার জন্য। তো ওদেরকে আমি বললাম ইনশাল্লাহ আমি সিলেট থেকে ঘুরে আসি, তারপরে আমি একটা ট্রিট দিব। আচ্ছা, সিলেট মানে আমাদের সিলেট শহরে আপনার পরিবার সহ দাওয়াত রইল। ইনশাল্লাহ আমাদের নোয়াখালীতে আপনাদের দাওয়াত রইল, বিকজ নোয়াখালী অনেক ফেমাস একটা সিটি। আচ্ছা, আপনারা যাবেন অবশ্যই। ওকে স্যার, সর্বশেষ প্রশ্ন, আপনি তো পরীক্ষা দিয়েছেন, একটা ভালো একটা স্কোরও করেছেন, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি যদি কিছু বলতেন? তাদের জন্য একটা রিকমেন্ড হচ্ছে যে মানে কোর্স শেষ হওয়ার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোর্স মানে শেষ করেই যেন এক্সামে দিয়ে দেয়। এক্সামটা দিয়ে দিলে আমি যেটা ফেস করছিলাম, আমার কোর্স শেষ হওয়ার সাথে সাথে যেহেতু আমি এক্সামটা দিয়ে দিই, বিকজ আমার কাছে আর কোনো কিছু মানে ভুলে যাওয়ার মতো কিছু নেই। আমি সব কিছু এখন মানে পারি, দেখা গেছে। আর আমি যদি হিউজ একটা সময় নিয়ে যদি গ্যাপ দিয়ে যদি এক্সামটা দিতাম, তাহলে আমি অনেক কিছুই ভুলে যেতাম, অনেক রিডিংয়ের, রাইটিংয়ের অনেক কিছু আমি ভুলে যেতাম। তো আমি মনে করি যে কোর্স শেষ সাথে সাথে এক্সামটা দিয়ে দেওয়াটা ভালো, আর প্র্যাকটিস করতে হবে আলট, বিকজ প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। আমি মনে করি প্র্যাকটিস আর কোর্সের শেষেই পরীক্ষাটা দিয়ে দেওয়া হলে ভালো হয়। জি ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। শুনলাম আমরা স্যারের গল্প। নোয়াখালী থেকে এসে কিন্তু স্যার তার স্বপ্ন পূরণ করেছেন। অবশ্যই উনি ওনার শহরেই পূরণ করতে পারতেন, তবে হয়তো আমাদের প্রতিষ্ঠানটা ওনার কাছে মনে হয়েছে ভালো, তাই এসেছেন এবং স্বপ্ন পূরণ করেছেন। আমি বলবো না যে আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে, তবে সবার স্বপ্ন পূরণ করতে কঠিন পরিশ্রম এবং স্যার যেটা বলেছেন কোর্স শেষে তাড়াতাড়ি পরীক্ষাটা দেওয়াটা ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।